গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বহুদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম, আর আজকের ব্লগটা অনেকটা স্পেশাল, ওই জন্য মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ডেলি রুটিনে তো তোমরা মিনি ব্লগগুলো দেখতেই থাকো, কিন্তু আজকের ব্লগটা অনেকটাই লং হবে। আর আজকে রান্না হচ্ছে আমার বোন, আর রান্না হচ্ছে এখানটায় কষা কষা মাংস, আলুটা আগে থেকে ভাজা করে রেখে দিয়েছে। আর এই রান্নাটা আমরা করছি হচ্ছে আমাদের টিফিনে নিয়ে যাওয়ার জন্য। এবার হয়তো তোমরা ভাবতে পারো কি কিসের টিফিন আর কোথায় নিয়ে যাব, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। মিনি ব্লগে তো আগে বলেই দিয়েছি, তারপরে আবারও একবার বলে দিই। আজকে যাব হচ্ছে আমরা জয়পুরে, রাত্রেবেলা ট্রেন আছে, তার টিফিনেরই জোগাড় চলছে। এখানটায় মটরশুঁটি আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা ভাবছি যেমন হয় না, দাঁড়াও ক্যামেরাটা মুছে নিই, কি বলে রে, 12 ভাজা করার জন্য, মানে বাড়ি থেকেই আলাদা করে পেঁয়াজ লঙ্কা এগুলো আলাদা প্যাকেটে নেবো, সে তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখতেই পারবে। আর মাংসটা কষা কষা করে নেবো, সাথে নেবো কিছু পরোটা, আর অবশ্যই কটা ভাতও নিয়ে যাব, কারণ আমি ভাত প্রেমী মানুষ ভাই, ভাতেই জীবন। আর ল্যাগেজ টুকটাক গোছানো হয়ে গেছে, আর কাঁচা সবজিও নিয়ে যাচ্ছি। সেইটা দেখো, এইটা গাছের বেগুন, মিনি ব্লগে তো দেখলে তুললাম বেগুনগুলো। এই যে সেই বেগুন, আর এটা আমাদের বাজার থেকে এই কচুগুলো আনা করিয়েছি। এই কচুগুলো কিন্তু খেতে বেশ লাগে, তো ওই জন্যে ও আছে অনেক কিছু। এখানটায় পুঁই মিটু লিশে, ওইখানে গিয়ে ব্যাগ যখন খুলবো তখন তোমাদের দেখাবো। তো যাই হোক, চলো রান্নাটা কমপ্লিট করি, আর তোমরা সবাই সাথে থাকো। এই বৃষ্টির মধ্যে কি করে বেরাবো সেটাই ভাবছি। আমার শ্বশুর দেখো ঠান্ডার মধ্যে বসে আছে। শীতকালে যদি বৃষ্টি হয় বন্ধুরা, এত বিরক্ত লাগে, সেটা আর কি বলবো। আমার থেকে তোমরা আরো ভালো জানো। আর বাইরে দেখো আমার সেই নাইটিগুলো পরে আছে, এগুলো সকালবেলা কেচে দিয়েছিলাম। চানটা করে নিয়েছি, বৃহস্পতিবার আজকে। আর তোমাদের বলে দিই, সকালবেলা পুজোটাও হয়ে গেছে। দেখো আমার ঠাকুর ঘরের ফুল টুলগুলো সব ভিজে যাচ্ছে, প্রসাদটাও ওইভাবেই আছে। আর এইদিকে আমাদের টুকিটাকি এইটাও নিয়ে নিয়েছি। আর ওই দেখো এখানটায় হচ্ছে সব ল্যাগেজগুলো, মানে এগুলো সব নিয়ে যাব। তো কোথায় কি রাখা হবে না হবে, আমার ওই ব্যাগটা আমার, আর এইদিকে বোনের আছে। তো চলো। লেগ পিসগুলো কিন্তু সেই বড় বড়। আর আগের এই পোলট্রিটা বাড়িতে এনে মাংসটা কাটা হয়েছে, কিন্তু সেইটা নো শেয়ার করা ভুলে গেছিলাম। তোমরা তো জানো আমি কোনো কিছুই প্রপারলি শেয়ার করতে পারি না, আসল কথা মাথা থেকে বেরিয়ে যায়। তারপরেও যতটা পারি করি। আর আমার মিনিটা এইখানটায় দেখো শুয়ে আছে। আজকে থেকে কতদিন ওকে ছাড়া থাকবো, কালকে না 3-4 দিন আগে এই যে টিপটা পরিয়ে দিয়েছিলাম। মিনি আমার ছনাটা, ও ঠান্ডার মধ্যে ভাবছে কি করব। মিনি আমার ছনা। চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করি, আর টিফিনগুলো সব রেডি ফেডি করে নিয়ে জানি না কি করে বেরাবো। বাইরের অবস্থাটা তো তোমরা দেখলেই, এই দেখো বিচ্ছিরি একটা ব্যাপার। মানে বৃষ্টি হচ্ছে, শীতকালে বৃষ্টি হলে এত বিরক্তি লাগে সেটা আর বলার না। আর আজকেই হতে হতে বৃষ্টিটা আজকেই হতো না। আজকে 1 সপ্তাহ ধরে আমরা টিকিটের জন্য ঘুরছিলাম। টিকিটটা হলে পর এতদিনে তো চলেই যেতাম, শুধুমাত্র টিকিটটা হচ্ছিল না বলেই বোন এসছে আমার বাড়িতে শুক্রবারে, কালকে আবার শুক্রবার। হ্যাঁ শুক্রবার এসছে, হ্যাঁ তা আজকে বৃহস্পতিবার। তো আজকে বৃহস্পতিবার মানে পুরো 1 সপ্তাহ হয়ে গেছে। কি হয়েছে? এই যে আমার লাগেজ, কি কি নেবো? হ্যাঁ চলো ধরো। আর যা যা জিনিসগুলো সব আছে বাইরে, ওগুলো আমি বললাম ভরে দিতে। কেন বলো তো, এতদিন তো সব অনেক কিছু বাইরে ছিল, বোনরাও এসেছিল। শীতের দিনে জানো জিনিস একটু বেশিই লাগে, তো ওই জন্য যেগুলো এখন লাগবে না, আমরা তো আজকে রাত্রেবেলা বেরিয়ে যাব। ও আমার ওইগুলো অত কিছু নেবো না। দেখো খাটের অবস্থা খুব বিচ্ছিরি। হ্যাঁ ওইটা এর মধ্যে থাও, ওই মূর্তিগুলো। এ বাবা চেনটা খোল না, আস্তে আস্তে। হ্যাঁ ওই যে ওইদিকে। তো এই ব্যাগটার মধ্যে না যে জামা কাপড়গুলো আমার পুরনো থাকে, মানে যেগুলো আমি ব্যবহার করি না, ওইগুলো ভরে ভরে রেখে দিই। এই যে এই কুর্তিটা যেমন, এই লাল লাল কুর্তিটা তুই নিলি না, বলে কে দাও, কালোটা নিয়েছে। তো এর মধ্যে যেসব জিনিসগুলো ব্যবহার করি না ভাবছি সেইগুলোকে ভরে দিই। তোমার গেঞ্জিগুলো এর মধ্যেই রাখো। লঙ্কা একটুখানি কষা, তারপরে দিবি, ঢাক, ঢেকে দে। এই দেখো ঠাকুর ঘরে পুজো করেছিলাম। হ্যাঁ এটা পরে যাবো। এই যে এটা নেবে রাখির, এটা রাখুন না, মানে ওই ব্যাগে যাবে। এটা আমার সোয়েটার, এটাও পরে যাবো।
এই যে তোমার প্যান্টগুলোই আলাদা তোমার শোকেসে রাখো। হুম, এই দেখো ঠাকুর ঘরে পুজো করেছিলাম। হ্যাঁ এটা পরে যাবো। আর কি কি পরে যাবো তাই পারবে। এই যে এটা নেবে রাখির, এটা রাখুন না, মানে ওই ব্যাগে যাবে। এটা আমার সোয়েটার, এটাও পরে যাবো। এই যে তোমার প্যান্টগুলোই আলাদা তোমার শোকেসে রাখো। হুম, শীতের মধ্যে গোজগাছ হয়ে যাক, আমি ভাবছি কি কি না। আর বাইরে আছে, ও আমার ওই চেনটা খোলো। আর এই কম্বলটা নিয়ে যাব, এটা ট্রেনে ব্যবহার করার জন্য, যা ঠান্ডা। এই জায়গা তেমন কিছু আমি নেবো না। আর এই ব্যাগটার মধ্যে কম্বলটা ভরে দাও বাবা। এই দেখো হয়ে যাবে না? এই যে এই ব্যাগটা নিয়ে এসেছি কালকে 30 টাকা দিয়ে কিনে, কালকে চাকদা গেছিলাম তো ওইখান থেকে এই ব্যাগটা নিয়ে এসেছি। এটার মধ্যেই ভাবছি চলে যাবে কম্বলটা, যেও মানে অনেকটা জায়গা থাকবে, কিন্তু প্রচুর পাতলা ব্যাগটা, ভারী কিছু নিলে পরে ছিঁড়ে যাবে। গরম মাংস রেডি হয়ে গেছে আমাদের টিফিনের জন্য। এতটা মাংস নেব না, যতটা আমাদের প্রয়োজন হবে ততটা নিয়ে যাব। এর থেকে বেশি আর এটাই আটলো না, এটাই যথেষ্ট। বর্ষাকালের বৃষ্টির এই হচ্ছে অবস্থা। বোতল আছে, বোতল আছে। হুম, দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। আর চারিদিকে এত কুয়াশা। এখন 4টে 4:30 মতো বাজে, এখন আমরা বেরাবো 4:30 মতো। দাঁড়াও দেখে বলি একবার, 4:41 বাজে। আর এই নাইটিগুলো তখন আর তোলা হয়নি, দেখো কি অবস্থা। আর বর্ষাকাল মানে শীতকালে একটুখানি জল হয়ে আমার এই বাড়ির সামনে যে একটুখানি গর্ত করা আছে ওইটাই হয়ে গেছে। আর কবে আসবো, 1 মাস পরে, তত ঠিক। দেখো দিদা যে বেগুন গাছ দিয়েছিল এর আগে লাগিয়েছে, তখন হয়নি। আর এইটার মানে নিচের ইয়েকে বলে, গাছটা হাফটা কেটে দিয়েছিলাম, তার থেকে ফোট বেরিয়ে তাতে এই যে সাদা সাদা বেগুন ধরেছে। তো চলো বন্ধুরা, আবার 1 মাস পর বাড়ি ফিরবো, মিনিমাম 1 মাস। ইচ্ছা আছে তার আগে চলে আসবো। এই দেখো এই গাছ থেকে বেগুনগুলো তুলে নিয়ে গেলাম, আর বৃষ্টি হয়ে হয়ে দেখো বেগুন থেকে জল ঝরছে। চলো এখন সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব রেডি, মানে যা যা টিফিনে নেব সব কিছুই কমপ্লিট করে নিয়ে নিয়েছি। এখন শুধু হাত মুখ ধুয়ে রেডি হয়ে বেরাবো, একটু তাড়াতাড়ি বেরাবো, কারণ ওয়েদারটা এতটা খারাপ। তোমরা তো দেখছো, দেখো আশেপাশে এত পরিমাণে কুয়াশা, মনেই হচ্ছে না যে কি বলবো এতটা বেলা হয়েছে বা সন্ধ্যা অর্য, মনে হচ্ছে যেন সেই ভোরবেলা। আবার সেই কেমন একটা বিচ্ছিরি বিচ্ছিরি ওয়েদার, জানি না কেমন লাগছে, মানে নিজেই কনফিউশন কি আসলে ওই ওয়েদারটাকে কি বলবো। আর ওই যে ওইখানটা আমার শ্বশুরমশাই দেখো জল ভরছে বৃষ্টির মধ্যে। চলো ফটাফট হাত মুখটা ধোবো, আর বেডিংগুলো তোমাদের একবার দেখাই। এই যে এই হচ্ছে সব লাগেজ আমাদের, এই কটা ব্যাগ যাবে। এই যে ওইটা আমার, হলুদটা আমার, ওটার মধ্যে কম্বল আছে, আর এগুলো সব খাবার। রাত্রিবেলা আমার ব্যাগ দেখে যদি সবাই মিলে হার্ট অ্যাটাক না করছে, হার্ট অ্যাটাক আবার হবে না, মরি যাবে। চলো বেরিয়ে পড়ি, সবাই রেডি। 6টা মতো বাজে বল, এখন বেরাচ্ছি। জানি না ট্রেন কটায়, না ট্রেন তো এখান থেকে ট্রেন কটায় পাবো তার কোনো ঠিক নেই। ব্যাগটা সরাবো বাবা রে। তো চলো বন্ধুরা, আমাদের সাথে তোমরাও চলো। আর এই ব্লগটা এখানটা এন্ড করছি। আর বাইরের ব্যাগগুলো তো তোমাদের আগেই দেখিয়েছি, আর সারা রাস্তায় আলাদা করে একটা ব্লগ করবো, এটাই তোমরা দেখতে পারবে। তো তোমরা সবাই সাথে থেকো আর দেখতে থাকো। তো ভালো।